টুকরা ভাইয়েরা আমার, আজ ঈদ উল ফিতর যাচ্ছে, আগামী একটি বছর পর আবার ঈদ উল ফিতর আসবে। এই আগামী একটি বছর আমাদের করণীয় দিক আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আমাদের বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রথম পরিকল্পনা থাকবে আমি ব্যক্তিকে নিয়ে, ব্যক্তিগত আমার পরিকল্পনা কি থাকবে, আগামী একটি বছর আমি কি কি পরিকল্পনা গ্রহণ করতে পারি আগামী এক বছরের জন্য। প্রথম হচ্ছে নিজেকে পরিবর্তন করার জন্য আজ থেকে মনস্থির করতে হবে যে অতীতে যা করেছি আজ থেকে আমি আমাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি পরিবর্তন হওয়ার নিয়ত করে তাকে পরিবর্তন করাই দেয় একজন, তিনি কে? আল্লাহ। এখন তো প্রতিটা গ্রামে গ্রামে মাহফিল হয়, ওয়াজ নসিহত, কিন্তু মানুষ পরিবর্তন হয় না। কারণ যিনি ওয়াজ করতে আসেন তিনিও খুশুসিয়ত নিয়ে ওয়াজ করতে আসেন না, যিনি ওয়াজ শুনতে যান তিনিও পরিবর্তন হওয়ার জন্য ওয়াজ শুনতে যায় না, হয় ভাইরাল বক্তা দেখতে যায়, নইলে মাহফিলের পাশে যে বাজার আছে বাজার থেকে কিছু কেনাকাটা করার জন্য যায়। ঠিক নয়? আগে আমাকে পরিবর্তন করতে হবে মনকে, যে আজকে আমি ঈদের মাঠে আসলাম, এত দূর থেকে একজন খতিব সাহেব আসলেন, তার যদি একটা কথাও কোরআন সুন্নাহর আলোকে আমার কাছে ভালো লাগে আমি ওই কথাকে গ্রহণ করবো। এটা হচ্ছে মুমিনের দায়িত্ব। তাহলে প্রথম দায়িত্ব হলো নিজেকে পরিবর্তন করার নিয়ত করা। আমি যখন পরিবর্তন হওয়ার নিয়ত করব আমাকে পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। দুই নম্বর হলো আমি দৈনিক কি কাজ করছি, পাক্ষিক কি কাজ করছি, সাপ্তাহিক কি কাজ করছি, 15 দিনে কি কাজ করছি, এক মাসে কি কাজ করছি, সে কাজের ব্যক্তি নিজেকে নিজে হিসাব দেওয়া। যে এক মাসে আমার জন্য 150 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। একদিনে যদি 5 ওয়াক্ত হয় 30 দিনে কত ওয়াক্ত? 150 ওয়াক্ত নামাজ ফরজ। এই 150 ওয়াক্তের মধ্যে আমি কত ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছি, কত ওয়াক্ত আমি বেজামাত আদায় করেছি, কত ওয়াক্ত নামাজ আমার কাজা হয়েছে, এই হিসাব রাখা। এক মাস শেষ হলে পরবর্তী মাসে, এই মাসে যদি আমার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়, পরবর্তী ওয়াক্তে কি 5 ওয়াক্ত করার জন্য চেষ্টা করব না 2 ওয়াক্ত করার জন্য চেষ্টা করব? বুঝেন নাই? কমানোর দরকার। আমার মধ্যে যে গ্যাপ, আমি এই গ্যাপকে পূরণ করব। 3 নম্বর হচ্ছে কর্মের প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করা। খবরদার কোন যুবক বসে থাকবেন না, বেকারত্ব সৃষ্টি করবেন না। পৃথিবীর কোন কাজে লজ্জা নেই। লজ্জা হচ্ছে চুরির মধ্যে, লজ্জা হচ্ছে সুদখোরের সুদের ব্যবসার মধ্যে। আমি মুসলমান, আমার দৈনিক দিন মজুরি করারও গুরুত্ব রয়েছে, আমি বেড়া গরু পশু পাখি পালন করারও গুরুত্ব রয়েছে। এজন্য কর্মের প্রতি যথাযথ গুরুত্ব দিবেন। 4, সর্বদা নিজেকে নিরহংকার মনে করবেন, ছোট মনে করবেন, দাম্ভিকতা মনে করবেন না। আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, এটা নিতেও আল্লাহর বেশি সময় লাগবে। অহংকার মুক্ত হওয়া। কেউ আছে ক্ষমতার দাপট দেখায়, কেউ আছে অর্থের দাপট দেখায়, কেউ আছে সম্ভ্রান্তের দাপট দেখায়, কেউ দাদা ফিজাদের দাপট দেখায়। কোন দাপট নাই। আমরা এক ফোঁটা নাপাকি থেকে সৃষ্টি হয়েছি, কিছুদিনের জন্য আসছি, আবার চলে যাব। আমাদের কোনো অহংকারিত্ব থাকতে পারে না। আমরা সব সময় নত হয়ে চললে আমাদের সম্মান বাড়াইয়া দিবেন কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমাদের পারিবারিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিবারকে বেশি বেশি সময় দিতে হবে। আজকে সমাজে যে পরিমাণ পরকীয়া দেখা যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে অবহেলিত করা, স্ত্রীকে যথাযথ সময় না দেওয়া, তার সুখ দুঃখের ভাগাভাগি না হওয়া, তাকে গুরুত্ব সমাজে না দেওয়া। এজন্য আমাদের কাজ হলো, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমরা পরিবারকে সময় দিব। 2 নম্বর কাজ হচ্ছে সকল সদস্যদের হক আদায় করে দিব। আমার ভাই যে হক পাবে, আমি আমার ভাইয়ের হক আগে বুঝিয়ে দিব, পরে আমার হক বুঝে নিব। আমার বোন আমার কাছে যে হক পাবে, আমি আগে আমার বোনের হক বুঝিয়ে দিব, তারপর আমার হক আমি গ্রহণ করব। আমরা যদি পরিবারে একে অপরের হক আদায় করার জন্য উদ্যোগী হই, সচেষ্ট হই, ওই পরিবারে কখনো ঝগড়া ফাসাদ হয় না। কিন্তু আমরা তো সবাই নিজের স্বার্থটা দেখি। দোকানের জায়গাটা আমার দরকার, মার্কেটের জায়গাটা আমার দরকার, বাজারের জায়গাটা আমার দরকার, আর ওই মাঠের ভিতর যে জায়গার কোনো কাজ না ওটা বাইরে দিলেই হবে, এরকম চিন্তা করা যাবে? করেন। প্রত্যেকের হক আদায় করার জন্য ফরজ করে দিয়েছে কে? আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম। তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে তোমাদের আত্মীয়দের সম্পর্কে, পরিবার সম্পর্কে, তোমাদের আপনজন সম্পর্কে প্রশ্ন করা হবে। এজন্য রাসূল বলেছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি প্রত্যেককে দায়িত্ব করে প্রেরণ করেছি, কাল কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমি আর 1 মিনিট সময় নিয়ে আপনাদের মধ্যে শেষ করে দিচ্ছি। 3 নম্বর কাজ হচ্ছে ইসলামিক সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে।
আর সবাই আমার একটু কথার জবাব দেন, আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। ও চুপ, কেউ কথা কও না কা, বলেন আমাদেরকে সৃষ্টি করেছে কে? তাহলে বলেন এই জমিনে আইন চলবে কার? আমার ব্যক্তিগত কোনো আইন চলবে না, আওয়ামী লীগের কোনো আইন চলবে না, বিএনপির কোনো আইন চলবে না, সমাজতন্ত্রের কোনো আইন চলবে না, কার্ল মার্কসের কোনো আইন চলবে না, লেনিনের কোনো আইন চলবে না, গণতন্ত্রের পূজারী কোনো আইন চলবে না। সকল উচ্চ কণ্ঠে বলেন আইন চলবে কার? এই আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। এই আইনকে বাস্তবায়ন করার জন্য সমাজে আপনাকে সচেষ্ট থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়ায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। অতএব আমরা কেউ আল্লাহর আইনের দ্রোহিতা করব না, ক্ষুধাদ্রোহিত হব না, তাগুত শক্তিকে আমরা প্রায়োরিটি দিব না। আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমার পকেটের অর্থ লাগলে অর্থ দেওয়া লাগবে, সময় লাগলে সময় দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে জীবন দেওয়া লাগবে, এরপরেও আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বিজয় করাই লাগবে। এবার শুনুন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহর পথে থাকবে তাদের বিজয় হবেই হবে। আল্লাহর দ্বীন এদেশে একদিন প্রতিষ্ঠা হবেই হবে, আল্লাহর দ্বীনের কালিমা এদেশে একদিন উদ্দিন হবেই হবে। প্রশ্ন হলো আমি কি বিজয়ীদের কাতারে থাকতে পেরেছি, না আমিও পরাজয়ীদের কাতারে শামিল হয়েছি? কলিজার টুকরা ভাইয়েরা আমার, দিন বিজয়ী হবে, দিনকে কেউ দমাইয়া রাখতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো আপনি আমি কি সেই বিজয়ের কাতারে শামিল হতে পেরেছি কিনা? এজন্য আমাদের কাজ হলো আমাদের সমাজ ব্যবস্থা হবে ইসলাম দিয়ে। কি দিয়া? কথা বলেন, সমাজ ব্যবস্থা হবে কি দিয়া? ইসলাম দিয়ে, ন্যায় দিয়ে, ইনসাফ দিয়ে। খবরদার সমাজ ব্যবস্থায় কোনোভাবে যেন টাকার বিনিময় বিচার কার্য পরিচালনা করা না হয়, কোন সুদের ব্যবসা যেন এই সমাজে না চলে, কোন প্রকার মদের আসর যেন এই সমাজে না বসে, কোন প্রকারে জুয়ার আসর যেন এই সমাজে না বসে। প্রত্যেক মানুষকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এটা শুধু ইমাম সাহেবের দায়িত্ব নয়, বরং এই সমাজে যারা মাতব্বরি করেন, সর্দারি করেন, বিয়ার আগে সবার আগে যায় খানার টেবিলে বসেন, আপনার খাওয়ার আগে দায়িত্ব হলো এই সমাজের প্রতিটা অন্যায় কাজে বাধা দেওয়া। ঠিক কিনা? সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, সৎ কাজে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আবার অসৎ কাজ থেকে বাধা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? এখন আমাদের সমাজে সৎ কাজের আদেশ হয়, অসৎ কাজের নিষেধ হয় না। আসুন সমাজকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমাদের সমাজে আমরা একটি ইসলামিক সমাজ নির্মাণ করার জন্য চেষ্টা করব। আর আপনাদের নিকট যে আমানত আমি রেখে যাই, সে আমানত হলো শিক্ষার বিস্তার ঘটান। শিক্ষার বিস্তার যত বেশি ঘটবে তত বেশি অন্ধকার কুসংস্কার থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। এই জন্য আমাদের সকল যুব সমাজকে মুদাত্ত আহ্বান করব, কলিজার টুকরা ভাই আমার, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আগের 17 বছর 18 বছর যেভাবে নকল দিয়ে পাস করছো, গেছে গা ওই দিন, এখন আর নকলের দিন নাই। ভালো করে পড়ার টেবিলে মনোযোগ দিয়ে সময় লাগাও। যদি একজন নিজেকে সুস্থ সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, পড়ার বিকল্প অন্য কোনো কিছু আছে? কথা বলেন, আছে? এই জন্য সকলকে শিক্ষার প্রতি আমি আহ্বান করে যাই। সর্বশেষ আপনাদের নিকট একটা আমানত রেখে যায়, অসহায় দুস্থ প্রতিবেশীর বিপদে সব সময় আগায় আসবেন। কখনো অসহায় প্রতিবেশীকে একা ছেড়ে দিবেন না। সে অসহায় হতে পারে কিন্তু আল্লাহর কাছে তিনি প্রিয়। এই জন্য আমরা সকলের দায়িত্ব হলো আমার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, অসহায় মানুষকে আমরা সহযোগিতা করা। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই ঈদ আমাদের জন্য 4টি পুরস্কার নিয়ে এসেছে। 1 কোরআন, 2 সিয়াম, 3 কিয়াম, 4 তাকওয়া। আমি আবার বলছি, ঈদ উল ফিতর আমাদের জন্য 4টা শিক্ষা রেখে গিয়েছে। 1 কোরআন, 2 সিয়াম, 3 কিয়াম, 4 তাকওয়া। প্রথম কাজ হলো আমরা কোরআনের সাথে নিজেদের জীবনকে আমরা ওতপ্রোতভাবে সম্পর্ক করব। 2 নম্বর হলো আত্মসংযম হওয়ার জন্য আমরা সিয়াম পালন করব। এই মাহে রমাদান শেষ হওয়ার সাথে সাথে আবার 6 রোজা আছে না নাই? আবার প্রত্যেক মাসে আইয়ামুল বীদ রোজা আছে, লাইলাতুল বারাতের রোজা আছে, লাইলাতুল কদরে আমরা রোজা রাখি। এমনি করে আমাদের যত নফল সিয়াম রয়েছে আমরা সেই সিয়ামগুলোর প্রতি উদাত্ত আহ্বান করব, কিয়াম করব। কিয়াম মানে হচ্ছে রাতের শেষ অংশে আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহর জন্য আমরা দাঁড়াবো। আমরা শেষ সাথে দাঁড়াবো কার জন্য? আপনার যত চাহিদা আছে সব চাহিদা পূরণ করতে পারে কে? আরে আওয়াজ দিয়ে বল না, সব চাহিদা পূরণ করতে পারে কে? মা কালী কি আমাদের চাহিদা পূরণ করতে পারবে? দুর্গা দেবী কি আমাদের চাহিদা পূরণ করতে পারবে? শ্রীকৃষ্ণ কি আমাদের সকল চাহিদা পূরণ করতে পারবে? আমাদের সকল চাহিদা যিনি পূরণ করতে পারে তিনি কে? সে আল্লাহর জন্য আমরা রাতের শেষ অংশে দাঁড়িয়ে যাব, তাহাজ্জুদের নামাজে চোখের পানি যে আমরা আল্লাহর কাছে চাইবো। কলিজার টুকরা ভাইরা আমার, আমি আবারও ফিরে যাচ্ছি প্রথম কথায়, তাকওয়া
তাকওয়া ভরা জীবন অর্জন করি, আমরা আল্লাহকে ভয় করি, অন্তরের ভিতরে আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসাটুকু আমি গ্রহণ করি। আমি আমার পরিবারের চাইতে, আমি আমার আব্বার চাইতে, আমি আমার মায়ের চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার পরিবার পরিজন চাইতে, আমার ধন সম্পদ চাইতে আমি সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তিনি কে? এই জন্য আল্লাহ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানের পরিপূর্ণতা হবে যদি আমি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, আমি যদি কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করব, আমি যদি কাউকে আনুগত্য করি আল্লাহর জন্য আনুগত্য করব, আমি যদি কাউকে ছেড়ে দিই অনাগত্য করি সেটাও আমি আল্লাহর জন্য করব। কলিজার টুকরা ভাইরা আমার, চারটি অঙ্গীকার আজকে আমরা গ্রহণ করি। এক নম্বর, আমাদের ভিতরে থাকবে আল্লাহর প্রতি প্রেম ও ঈমান। দুই নম্বর থাকবে আমানতদারিতা অর্থাৎ সৎ কাজের প্রতি আমাদের অবিচল বিশ্বাস। তিন নম্বর থাকবে বিশ্বস্ততা। চার নম্বর থাকবে সত্য গ্রহণের সাথে ধৈর্য। আর চারটি কাজকে আমরা ছেড়ে দিব। এক নম্বর, আমরা ছেড়ে দিব ধর্ম অন্ধতা, আমরা যাকে তাকে বিশ্বাস করব না, যার পার পিছনে আমরা নেতা মানব না। ধর্ম অন্ধতা ছেড়ে আমরা যাচাই বাছাই করে আমাদের নেতাকে আমরা নির্বাচন করব। দুই নম্বর, আমরা হিংসা ছেড়ে দিব। তিন নম্বর, আমাদের ভিতরে যে মুনাফিকের চরিত্র আছে সেই মুনাফিকের চরিত্রকে আমরা ছেড়ে দিব। পাঁচ নম্বর, আমরা মাদককে সমাজ থেকে না করব। মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক, ওই যে যুবক ভাইরা কথা বলে না, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক। মাদক শুধু নিজেকে ধ্বংস করে না, গোটা একটা পরিবারকে ধ্বংস করে, গোটা একটি সমাজকে ধ্বংস করে। মাদকের ছোঁয়াচেতে গোটা পরিবার নিঃস্ব হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাদকের নামক মহামারী থেকে আমাদের শমসুরপুর বাসী সহ গোটা দেশবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।